Hey guys, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমি আজকে এই যে 10 নাম্বার এই অঙ্কটা আজকে করব। এই যে 10 নাম্বার এই অঙ্কটা অনেকেরই কাছে কঠিন লাগে, সো এই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এখন আমি অঙ্কটা করব, তোমরা দেখো। তোমরা নাম্বারটা দিয়ে দিই। আর যদি তোমরা আমার লেখাটা না বুঝতে পারো, আর বিশেষ করে আজকে রুহানকে বলছি যে ভিডিওটা যেন ও দেখে। সো আমি শুরু করি এখন। বেশি কথা না বলে প্রথমে আমরা লিখে নিব যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। আর এটা কিন্তু 2.1 অনুশীলনী 6 এর বই। এখন আমরা এই ক্যালকুলেটরটা ইউজ করতে পারি। এই ক্যালকুলেটর হলো সায়েন্টিফিক। তোমরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ইউজ করতে পারো, আমার কাছে এটা আছে। সো আমি এখন 56 আর 3 গুণ দিব। এখন হয়েছে 168। এখন আবার লিখতে হবে এখন আমরা এটা ভাগ করে দিলাম। ভাগ করার পরে উত্তর হবে, তোমাদের লিখে দেখাচ্ছি, উত্তর হবে 12। সুতরাং উত্তর হবে এই জায়গায় 12 বছর। সো তোমরা হয়তো এই অঙ্কটা অনেকেই পারো না। এরকম অনেক অঙ্ক আছে যেগুলো এই নিয়মে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়। সো এখন থেকে এই নিয়মে যদি তোমরা করো, তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষায় মানে ফুল মার্ক করতে পারবে এবং এগুলো অঙ্ক সহজেই সমাধান করতে পারবে। সো মানে যারা এই ক্লাসে পড়ো, মানে 6-এ পড়ো, তারা এই বইয়ের এই 10 নাম্বার যে অঙ্কটা, এটা অবশ্যই করবে। আর তোমাদের আমি এই বইটাও দেখাচ্ছি। বইটা হলো এই যে এটা 6-এর বই। সো দেখতে পাচ্ছ 6-এর বইটা। সো আমি এই 10 নাম্বারটা করেছি, 10 নাম্বারটা। তো তোমাদের আরেকবার এটা বুঝিয়ে দিই।
প্রথমত যেখানে দেওয়া মানে লিখতে হবে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া থাকলে ওই জায়গায় 14:3 লিখতে হবে। তারপরে পিতার বয়স, আমি একটা জিনিস লিখে নিচ্ছি, পিতার বয়স 56 বছর। পিতার বয়স 56 বছর, এটা এখন আমরা লিখলাম। লেখার পরে বাদ দিয়ে তোমরা পুত্রের বয়স আর পিতার বয়স সমান এইভাবে বসিয়ে দিবে। তারপর বাদ দিয়ে আবার পুত্রের বয়স এবং পিতার বয়স তো দেওয়া আছে দেখে আমরা পিতার বয়স এই জায়গায় দিয়েছি, এবং তারপর আমরা বাদ দিয়ে আবার পুত্রের বয়সের সাথে এই 14 গুণ করব এবং আড়াআড়ি যাকে বলে, এবং 56 দিয়ে 3কে গুণ করব, বা দিয়ে আবার পুত্রের বয়স গুণন 14, বা দিয়ে আবার এখন এটা গুণ করার পরে 168 হয়েছে, এবং আবার বা দিয়ে পুত্রের বয়স সমান 168কে 14 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই পুত্রের বয়সটা বের হয়ে যাবে। সো এইভাবেই তোমরা যদি অঙ্ক করো তাহলে অনেক সহজেই অঙ্কটা করতে পারবে সমাধান। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে দিও। আর যদি আর কোনো সমস্যা থাকে গণিতের তাহলে তোমরা বলতে পারো। আমি কালকে এই যে আরেকটা অঙ্ক আছে, এই যে 11 নম্বরটা, এটা তোমাদের সমাধান করে দেখাবো কালকে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো। বাই বাই। সো আমি বলতে চাচ্ছিলাম যে আমার একটা বন্ধু আছে যার নাম রুহান, তার চ্যানেলটা এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ, ওই চ্যানেলে গিয়ে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে দিও। আর এটাই বলার ছিল। বাই বাই।